বিদ্বেষ বৈষম্য নয়, চাই মানবিক মর্যাদা ও সমান অধিকার, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে নারী বিদ্বেষী কর্মকাণ্ড, ধর্মান্ধ মৌলবাদী আক্রমণ, নারীর উপর নানা ধরনের আক্রমণ ও অবমাননার প্রতিবাদে নারীর মানুষ হিসেবে মর্যাদা এবং সমান অধিকারের দাবিতে আগামী 24শে মে শনিবার বিকাল 3টায় প্রতিবাদী নারী সমাবেশ আয়োজিত হবে জাতীয় প্রেসক্লাব চত্বরে। আমরা দাবি করেছি সম্পত্তির সমানাধিকার সহ ইউনিফর্ম সিভিল কোড চালু করতে হবে, সকল ক্ষেত্রে সকল স্তরের সমকাজে সমমজুরি বাস্তবায়ন করতে হবে, নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন, নির্যাতন, হত্যা, ধর্ষণ বন্ধ করতে হবে, বাল্যবিবাহের বিশেষ বিধান 19 নং ধারা বাতিল সহ বাল্যবিবাহ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে, গৃহস্থালী কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নিরূপণ করতে হবে এবং স্বীকৃতি দিতে হবে, গৃহ শ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে, সিডো সনদের 2টি ধারা সংরক্ষণ তুলে নিতে হবে এবং সিডো সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে, সাম্প্রদায়িক আক্রমণ সহ সকল নারী বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে, মব ভায়োলেন্স ও সাইবার বুলিং বন্ধ করতে হবে, সংরক্ষিত নারী আসন 100 করতে হবে, প্রত্যক্ষ ভোট দিতে হবে, নির্বাচনে কালো টাকা, সাম্প্রদায়িকতা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ করতে হবে, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পাহাড়ের সমতলে আদিবাসী নারীদের স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করতে হবে, নিরাপত্তা দিতে হবে সহ আমরা দাবি করছি যে নারীর সামনে এগিয়ে আসার জন্য যে বাধা আছে সেই বাধা বন্ধে কার্যকর উদ্যোগগুলো আমাদের নিতে হবে। আমরা জানি যে একটি সমাজ নারী আর পুরুষ মিলেই একটি সমাজ, কোনো সমাজ কিন্তু নারীকে বাদ দিয়ে একটি সমাজকে ভাবা যায় না। তাহলে নারীদেরকে পিছিয়ে রেখে তাদের অধিকার খর্ব করে কি সেই সমাজ এগিয়ে যেতে পারে? বেগম রোকেয়া 100 বছর আগে বলেছিলেন, তিনি সমাজকে একটি গরুর গাড়ির সাথে তুলনা করে বলেছিলেন, একটি একটি গরুর গাড়ির যেমন দুটি চাকা যদি একটি চাকা ছোট হয় বা নষ্ট হয়ে যায় সেই গাড়িটা কিন্তু আর চলতে পারে না। তেমনি সমাজেরও 2টি চাকা, একটি হচ্ছে নারী, একটি অংশ নারী, একটি অংশ পুরুষ। তো সমাজেও যদি নারীর অধিকারকে খর্ব করা হয়, নারীর অধিকারকে দমিয়ে রাখা হয়, নারীকে অধস্তন দৃষ্টিভঙ্গিতে ভাবা হয়, তাহলে কি সেই সমাজ এগিয়ে যেতে পারবে? সেই সমাজ এগিয়ে যেতে পারবে না। ফলে নারীদের সমান অধিকারের দাবি শুধু নারীদের ব্যক্তিগত না, এটা সমাজের কল্যাণের নিমিত্তেই নারীদের সমান অধিকার এবং মানুষ হিসেবে মর্যাদা প্রতিষ্ঠা খুবই জরুরি। আমরা মনে করি সমাজে অনেক ধরনের বৈষম্য বিরাজমান, সমাজে ধনী দরিদ্র বৈষম্য একটা বড় বৈষম্য, যাকে কেন্দ্র করে অন্যান্য বৈষম্যগুলো, নারী পুরুষের বৈষম্য আছে, যাকে কেন্দ্র করে আছে আদিবাসী সমতলের বৈষম্য, যাকে কেন্দ্র করে আছে লিঙ্গ বৈষম্য সহ নানা শিক্ষাক্ষেত্রে বৈষম্য, চিকিৎসা ক্ষেত্রে বৈষম্য, প্রান্তিক আঞ্চলিক ক্ষেত্রে বৈষম্য, এই যে নানা ধরনের বৈষম্য সমাজে বিরাজমান, সেই বৈষম্যের বাইরে নারী বৈষম্যকে আমরা আলাদা বলছি না, আমরা বলছি যে নারীও সমাজের অংশ, নারীর অধিকার এবং তার যে অধিকার এবং মর্যাদার বিষয়টা সমাজের একটা প্রধান অংশ, একটা বড় অংশ। ফলে এই সমাজকে এগিয়ে নিতে হলে, সমাজকে কার্যকর করতে হলে নারীর অধিকার এবং মর্যাদাকে আমাদের সেভাবেই দৃষ্টি দিতে হবে। আমরা সেই জায়গা থেকে মনে করি যে এই যে 24শে মের যে আয়োজনটা প্রতিবাদী নারী সমাবেশ, সেখানে নারীদের পাশাপাশি আমরা আশা করছি গণতন্ত্র মনা পুরুষ সবাই এখানে যুক্ত হবেন, আসবেন, আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন। আমরা মনে করি যে সমাজকে এগিয়ে নেওয়ার জন্যে, সমাজের যে সকল ধরনের বৈষম্য দূর করার যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে নারীরাও একটা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে
বায়ান্নর ভাষা আন্দোলন, 61 শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর যে মহান মুক্তিযুদ্ধ, আমরা দেখব 90-এর অভ্যুত্থান এবং গত 24-এরও জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানেও নারীদের একটা ব্যাপক অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমরা দেখি যে নারীরা সকল গণ আন্দোলনে অংশগ্রহণ করার পরেও কিন্তু আমরা দেখতে পাই যে সেইভাবে তারা কিন্তু আর মূল্যায়িত হন না। আন্দোলন যখন সফল হয়ে যায় তাদেরকে আর নারী সমাজকে আর সেভাবে মূল্যায়ন করা হয় না। আমরা দেখতে পাই যে আমরা যখন আমাদের সমান অধিকারের কথা বলছি, তখন আমরা এটা বলি যে আচ্ছা, সমান অধিকারকে আমরা এটা কি করুণা চাচ্ছি? না। আমরা কি দয়া করতে বলছি? না। আমরা তো সমাজে অবদান রাখি, নারী সমাজ তো সমাজে একটা বড় ধরনের অবদান রাখছে। আপনি যদি দেখেন অর্থনীতির ক্ষেত্রে সেখানে নারীর অবদান কতখানি। আমরা দেখি আমাদের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা যে আসে সেই গার্মেন্টস খাত, সেখানে কিন্তু বেশিরভাগ 60% শ্রমিকই হচ্ছে নারী শ্রমিক। আমরা দেখি যে সেই খাতেও আমরা দেখব যে সেখানে পৃথিবীর সবচেয়ে কম মজুরি কিন্তু বাংলাদেশে সেটা আছে এবং নারীরা সেই কম মজুরির শিকার হচ্ছেন। আমরা চা শ্রমিক নারীদের ক্ষেত্রে দেখি যে তাদের যদি সারা দিনে 23 কেজি চা পাতা তুলতে পারেন, তাহলে দিন শেষে তারা 170 টাকা মজুরি পান। এই যে নারীরা যেখানে নারী প্রধান খাতগুলো আছে সেখানেও কিন্তু তারা কম মজুরি পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে নারীরা সমকাজে সমমজুরি পাচ্ছেন না। আবার আমরা যখন সম্পত্তির উত্তরাধিকারের কথা বলি, তখন অনেক সময়ই এটা উঠে আসে যে এটা ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমরা মনে করি যে বাংলাদেশের সকল ধর্মাবলম্বী মানুষের জন্য একটি সমতা ভিত্তিক আইন থাকা দরকার। যেমন অন্যান্য আইনেও, আমাদের ফৌজদারি আইন বলেন, আমরা সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক আইন আছে। ফৌজদারি আইনের ক্ষেত্রেও সেখানে নারী হোক পুরুষ হোক, সে কিন্তু সেই একই আইনটা তার জন্য সমান। কিন্তু যখন আমরা পারিবারিক ক্ষেত্রে আইনের কথা বলছি, তখন কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে সে আইন হয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাই সেখানে যদি হিন্দু সম্প্রদায়ের একজন নারী তার ভাই থাকেন, তাহলে তিনি পৈতৃক সম্পত্তি কিছুই পাচ্ছেন না। আমরা যদি দেখি যে বৌদ্ধ ধর্ম ঠিক হিন্দু ধর্মের মতোই কাজ করছে। আবার আমরা দেখি যে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা দেখছি যে ভাই আর বোন থাকলে সেখানে বোন ভাইয়ের অর্ধেক পরিমাণ সম্পত্তি পাচ্ছেন। তো আমরা এই জায়গা থেকে বলতে চাই যে 100 বছর আগে বেগম রোকেয়া তিনি একটি কথা বলেছিলেন যে এই আমাদের মায়েরা তারা কিন্তু পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে কোনো ভাগ করেন না। তারা একই গর্ভে 10 মাস 10 দিন তারা পুত্র এবং কন্যা সন্তান দুজনকেই ধারণ করেন। আবার মাতৃদুগ্ধ পুত্র সন্তান কন্যা সন্তানের জন্য একইভাবে প্রভাবিত হয়। তাহলে সম্পত্তির উত্তরাধিকারের কথা যখন আসে, তখন কেন পুত্র আর কন্যা বৈষম্যের শিকার হবে? তিনি 100 বছর আগে এই প্রশ্ন রেখেছিলেন। আজকে 100 বছর পরেও আমরা যখন এই দাবি তুলছি, তখনও কিন্তু আমাদেরকে সেখানে নানাভাবে এই দাবিকে তারা বলছেন যে ধর্মবিরোধী হিসেবে আমরা দাবি করছি। আমরা বলতে চাই যে সকল ধর্মের জন্যেই যেইভাবে ফৌজদারি আইনগুলো আছে, অন্যান্য আইনগুলো বাংলাদেশে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমানভাবে সেই আইনগুলো কার্যকর হয়, ঠিক একইভাবে আমরা মনে করি ইউনিফর্ম সিভিল কোড চালুর মধ্য দিয়ে পারিবারিক জীবনেও যে বিষয়গুলো বৈষম্যের শিকার হচ্ছি আমরা, সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদ, সন্তানের উত্তরাধিকার প্রশ্নে, সেই বিষয়গুলো কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে আমরা মনে করি যে সম অধিকার, এখানেও আমরা সম অধিকারের দাবি করছি। আমরা মনে করি দেশের অগ্রযাত্রার জন্যে আমাদের নারী এবং পুরুষের সমানভাবে সকল ক্ষেত্রে, অর্থনীতিতে, পরিবারে এবং সমাজে সমানভাবেই নারীরা সেখানে অবদান রাখবেন, ভূমিকা রাখবেন। এবং সেখানে নারীদের সামনে যে বাধাগুলো আছে, সে বাধাগুলো যত আমরা
উত্তরণ ঘটাতে পারবো, আমরা কিন্তু ততই পরিবর্তনটা সমাজে সুন্দর পজিটিভ পরিবর্তনটা আমরা দেখতে পারবো। আমরা দেখেছি 100 বছর আগে বেগম রোকেয়া সুলতানার স্বপ্ন লিখেছিলেন, সেখানে দেখিয়েছিলেন নারীর শক্তি যদি সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে, তাহলে দেশটা কি সুন্দর হতে পারে, সেটা কেমন মানে সমস্ত দিক থেকে সেই দেশটা উন্নত হতে পারে। আমাদের দেশের 51% জনগোষ্ঠী নারী, তাদের তাদের সেই শক্তিকে, তাদের সেই কর্মতৎপরতাকে, আমরা তাদের সেই চিন্তাকে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে এই দেশটাও তো অনেক সুন্দর হতে পারে, অনেক ভালোভাবে এই দেশটা এগিয়ে যেতে পারে। আমরা সেই প্রত্যাশা করি সকলকে, নারী পুরুষ সকলেরই বৈষম্য বিরোধী যে আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের শরিক হওয়ার জন্যে এবং সাম্য প্রতিষ্ঠার যে সাম্যের লড়াই, সম অধিকারের লড়াই, সকলের ক্ষেত্রে নারী পুরুষ সকল মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। আমি শম্পা বসু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি।